আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সব পরিবার নিয়ে ভালো আছি। আজকে আমার ঘুরতে যাচ্ছি। ঘুরতে বলতে যেহেতু মেহমান বাসায় গ্রাম থেকে আসছে, অনেক বছর 1 বছর পর পর আসে। তো এখন আপনারা দেখছেন আমার বাসা থেকে গেছে, ওই বাসায় এখন গেছে। তা আমরা ওনাকে নিয়ে একটু যথেষ্ট সম্ভব, যতটুকু সম্ভব যে এখানে সেখানে ঘোরানোর চেষ্টা করতেছি। আর এই যে এখানে যাচ্ছি, আর আপু আমার বড় আপু আগে চলে গেছে, আর আমরা ভাগ্নি, আমি আর আমার যে আপু বেড়াইতে আসছে এই আপু যাচ্ছি। আর এখানে এটা বলে জাপান সিটি গার্ডেন। হয়তো আপনারা যারা মোহাম্মদপুরের মধ্যে আছেন তারা চিনতে পারেন, শ্যামলী মোহাম্মদপুরের মধ্যে যারা আছেন। এখানে টোকি স্কোয়ারের সামনে কৃষি মার্কেটের এদিকে এই যে এখানে কী জানি বলে এটারে জাপান সিটি গার্ডেন। এখানে অনেকেই এটা একটা কোয়ার্টারের মতো, আর এখানে সাজুগুজু করেছে, হয়তো ওদের কোনো অনুষ্ঠান গেছে সেই জন্য। আর আমি একটু ভিডিও করতেছিলাম, আর এখানে কোনো আলো ছিল না, ওরকম ব্যবসা আলো। আর আমি কয়েকটা ছবি উঠাইছি, তার মধ্যেই আমার অনেক ইচ্ছা করতেছিল যে এখানে একটু ছবি উঠাই, কিন্তু আলোটা হইলে আরও ভালো হইতো। আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম, আর ওরা এদিক দিয়ে চলে যাচ্ছে। আর জিহাদকে একটু ক্যামেরা ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু জিহাদ ক্যামেরার সামনে আসে না। জিহাদ ওর মন চাইলে ক্যামেরার সামনে আসে না, হয় ক্যামেরা প্রেমিক না। আর যখন মন চায় তখন এমনি নিজেই আসে। আর ওই যে দেখেন সামনে আমার আপুর, আর আমি পিছনে একটু ছবি উঠাইয়া তারপরে বের হয়ে আসতেছিলাম। এই আপনাকে জিজ্ঞাসা, এখানে আমি আর কখনো এই এলাকায় এত বছর যাবত আসছি, এখানে কখনো ঢুকি নাই, ফার্স্ট ঢুকলাম। কি সুন্দর ফুল। আপু একজন কাছে জিজ্ঞাসা করছিল যে, ওনায় বলছিল যে এখানে একটা পার্ক আছে, সুন্দর জায়গা, আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তারপর আমরা ঢুকলাম। আমরা জানি না এখানে যে ভিতরে ঢুকা যায়। আমি বারবার আপুকে জিজ্ঞাসা করতেছিলাম যে এখানে কি ঢুকার কোনো বিধি নিষেধ আছে কি না। বলতেছে না, অনেকে নাকি এখানে আসে। আর এই যে এখানে আমরা সামনে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিলাম, আর আপু জিয়াদকে জিজ্ঞাসা করতেছিল, এখানে পার্কিং অনেকগুলো গাড়ি রাখছিল। জিজ্ঞাসা করছিল, বা আপু তুমি কি এখান থেকে একটা গাড়ি চুরি করবা? তারপরে ওই বলতেছে না, করবো, যদি সুরাইয়া চুরি করে একটা, আমিও একটা চুরি করবো। আসলে বাচ্চা মানুষ। তারপরে এই যে হেঁটে আসে সেই গন্তব্যে পার্কে চলে আসলাম। এই যে এখানে পার্কে অনেকে দোলনা খাচ্ছে, আর এখানে অনেকে হাঁটতে এসে দোলনায় বসে থাকে। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর এই কোয়ার্টারে যারা থাকে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য অনেকটাই সুবিধা হচ্ছে। কোনো পার্কে যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার, আর অনেক দূরের যাতায়াতের সমস্যা। আর এখানে প্রতিনিয়ত বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক সপ্তাহে 1 দিন 2 দিন বন্ধ থাকলে ওদেরকে অনেক টাইম দেওয়া যায়, টাইম স্পেন্ড করা যায় ভালো। আর এখানেই তো আমার ভাগ্নি, আমার বড় যে আপু আমার বাবার মায়ের সাথে, আমার ভাবির সাথে থাকে, ওই আপুর মেয়ে। ও এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, আর জিহাদ ওর সাথে বসছে। জিহাদ অনেক মজা করতেছিল, আমার ভাগ্নি অনেক মজা করতেছিল, আর বলতেছিল আম্মু তুমি আমাকে প্রত্যেক দিন এখানে নিয়ে আসবা, আর 10 টাকার ঝালমুড়ি খাওয়াইলেই হবে, আর বেশি কিছু খাওয়ানো লাগবে না। তারপরে আমি এখানে একটু ভিডিও নিয়ে ব্যস্ত, কারণ আমি যেহেতু ব্লগ করি, আমি ব্লগগুলো তো করতে হবে, ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। আমাদের লাইফস্টাইল, আমাদের নিত্য নতুন যা করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আমি এখানে কোনো আর সিট পাচ্ছিলাম না, এই জন্য মেয়েটার কাছে আমি উঠলাম। মেয়েটার ভাবছি একটু বোকাশোকা, কিন্তু না বাবা, মেয়েটা বেশ চালাক মেয়েটা। তারপর মেয়েটা আমাকে বলতেছিল, আপনার কি ছেলে আছে, মেয়ে আছে? আমি বলছি হ্যাঁ আছে, ওই যে দেখতে পারছো আমার ওই দোলনার মধ্যে বসে আছে, ওইটা আমার ছেলে। এরপরে এই বাবুটাও মনে হয় ওর ভাই হবে মেবি। আমি এসে বসাতে ওর বোনের সাথে আমাকে উঠাই দিছে, কান্না শুরু করছিল। আসলে এখনকার যুগের বাচ্চারা মাশাল্লাহ অনেক ট্যালেন্ট। আর তারপরে একটা ফাঁকা পাইয়ে ওখানে আমি একটু দোলতেছি আর একটু ভিডিও করতেছিলাম। আসলে প্লেসটা অনেক সুন্দর। আর জিহাদ এই যে এটা বসছে, এটার মধ্যে 2 জনে বসলে মজা পাওয়া যায়, একজনে বসলে কোনো মজা পাওয়া যায় না। তারপর জিহাদকে খালি উঠানামা বারবার করতেছিল, এই জন্য আপু বলছে তোমাকে আর নামাবো না, এখন তুমি কীভাবে নামো আমরা দেখবো। তারপরে আমি আমার ছেলেকে আমি বলছি, আব্বু তুমি ভয় পায় না, আম্মু আসি। আমি বলতেছি আপনারা ভয় দেখায়েন না। তারপর এই যে এখানে জিহাদে লুটকে আছে, আর এখানে যে আমি বলছি ভয় পায় না, আমি তোমাকে নামাচ্ছি। আসলে অনেকটাই মজা পাইছি এখানে
এই তো জিহাদ রে নামানোর জন্য আমি এখানে আসছি, আর আমার মনটা বয়স দেওয়ার সময় অনেকটাই খারাপ হয়ে গেছে এখন। জিহাদ আমাকে অনেক বিরক্ত করতেছিল, জিহাদে যে কবে বড় হবে আমি নিজেও জানি না, এখনও নিজে নিজে ওয়াশরুমে গেলে হুসু করতে পারে না। বয়স দেওয়ার মোড়টাই আমার নষ্ট করে দিছে জিহাদ মুন্সি। আর এই যে এখানে জিহাদে আর আপু এখানে ওই লিফটে উঠতেছিল, আমার গ্রামের আপু উঠতে পারে না, আর আমরা সবাই মজা করতেছিলাম। একটা রিলস ভিডিওতে দেখছি যে গ্রামের চাচা যখন ডাকাতে আসে লিফটে উঠে তখন যা অবস্থা হয়, ওইটা করতেছিল আমার আপু। উঠে আর নামে যা, উঠে আর নামে যা সবাই তাকাইছিল, আর আমি বলতেছি তুমি তো গ্রামের চাচা হয়ে গেছো। আর আমার ওই আপু আমার ছেলের হাতে ধরে রাখছে, ভাবছে আমার ছেলে ভয় পায় পারবে না, কিন্তু মাসাল্লাহ আমার ছেলে নিজে নিজে নামতে পারে, উঠতে পারে। আর এখানে দিয়ে দেখেন যেটা দেখে ওইটা আম্মু আমার কিনা দাও, আম্মু আমার কিনা দাও, আর ওইটা মুখস্থ কোথাও গেলে এই কাজটাই করে। আর এখানে ছেলেরা কেন জানি বলতেছিল যে ভিডিও করেন না, মার্কেটে গেলে ভিডিও করতে অনেকেই দেয় না, কেন যে বলে আমি নিজেও জানি না, যে আপনারা ভিডিও করেন না, এই অবস্থা। তারপর এখানে জিহাদ বলতেছে আমি এখান থেকে নিয়ে যাব, তুমি আমাকে কোনটা দিবে? আরে এটা তো মেয়েদের, এটা তো ছেলেদের না, এটা বলতেছিল আমার আপু। আর আর আমি চিন্তা করতেছিলাম দেরি হয়ে গেছে, জিহাদের আব্বু কখন আইসা পড়ে। আবার এদিকটা রান্নাটা করে গেছে অবশ্য, এখন আমি কোথাও গেলে ভাত রান্না সব কিছু রান্না বান্না করে যাই, কারণ রান্না করে না গেলে পরবর্তীতে এসে রান্না করা, আর পুরুষ মানুষ অনেক কষ্ট করে আসে দোকান থেকে, আর যদি আইসা খাবার টাবার রেডি না থাকে তাদের মন মেজাজও অন্যরকম হয়ে যায়। আর আমি ওই ভয়ে আমি কোথাও গেলে আগে রান্নাটা কমপ্লিট করে তারপরে যাই। আগে রাত্রের 8টা-9টার সময় যাই রান্না করতাম, এখন আমার বেশি রাত্র হয়ে গেলে আমার ভালো লাগে না, যে রান্না কমপ্লিট মানে আমি সব কাজ আমার শেষ, সব কিছুই আমার শেষ এটা মনে করি। আর এখানে রান্নাটার মানে যদি থাকে তাহলে মনে করেন বাসায় আইসা শুধু রেস্ট মানে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া যায়। আর আইসা এত কষ্ট করে বাইরে বের হয়, এখন ইদানিং বেশি বেশি বের হচ্ছে যেহেতু ব্লগ করতেছি, বের হচ্ছি আমি বুঝি, মানে বাইরে বের হওয়া অনেক কষ্ট, অনেক কষ্ট আসলে। ওখান থেকে আইসা রেস্ট নামাজ পড়াটা অনেক কষ্ট হয়ে দাঁড়ায়, তারপরও করি। আর এখানে একটা ডল দেখছিল, ডল দেখে জিয়াদে বলতেছে আমি এটারে মানে এইটার সামনে আমি দাঁড়াই, আর একটা ডলের তো চুমাই দিয়ে দিছে জিয়াদে। অনেক দুষ্ট আমার ছেলে, মাসাল্লাহ আমার ছেলের শরীরটা এখন আগের চেয়ে ভালো। আমার সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। অনেক দিন যাবৎ আমার ছেলে অনেক অসুস্থতা ভুগছে, প্রত্যেক মাসে মাসে আমার ভিডিওতে দেখছেন জিয়াদ অসুস্থ, জিয়াদ অসুস্থ। আসলে এর আগে অনেকগুলো টেস্ট করাইছিলাম, তখন ডাক্তারে আমাকে বলে নাই যে আপনার ছেলের টাইফয়েড টেস্টটা করাইতে হবে, যদি এটা করাইতাম তাহলে মনে হয় ধরা পড়তো, নাহলে আজকের জ্বরটা আমার 6 মাস হয়ে যাবে। আমার ছেলের অনেকগুলো টেস্ট করাইছে কিন্তু এইটা তো আমাকে বলে নাই, হয়তো এই টেস্টটা আমাকে দেয় নাই, সেজন্য দেখেন জিয়াদা এটারে চুমা দিয়েছে, আর আপু এটাকে নিয়ে যাচ্ছে। আর এখানে এসে পড়ছি যেহেতু ঘোরাঘুরি শেষ, আপু জিজ্ঞাসা করতেছিল কী খাবি, সবাইকে জিজ্ঞাসা করতেছিল। তারপর আমার বাগনি সিলেক্ট করলো যে চাউমিন খাবে, তো আমার আপু বলছে চাউমিনটা খাইলেই পেট ভরিয়া যায়, এটাই ভালো। আর আমাদের কথা হইলো পেট ভরা জিনিসই খাবো আমরা তো আর ওরকম না, আমাদের ক্ষুধাটাই বেশি প্রাধান্য দেই। এখন ওই মামা চাউমিন বানাচ্ছিল, আর আমার আপু বাইরের খাবার বেশি একটা পছন্দ করে না, গ্রামের মানুষ তো। এখন উনি খালি বারবার এটার দিক তাকাচ্ছিল, আর খাবো না খাবো না। তারপরে আমরা বলছি তুমি একটু ট্রাই করো, আপুর জন্য নেই নাই, আমি বলছি আমারটাই তুমি শেয়ার করো, কারণ নিলে খাবে না আমরা জানি, এই জন্য আপুর জন্য আর নেওয়া হয় নাই। আর আমার জিহাদ মুন্সি মাসাল্লাহ খাচ্ছে, বেশ অনেকখানি খাচ্ছে। তারপরে বাইরে থেকে এসে আমি হলুদ ভাঙায় আনছিলাম, ওই হলুদটা আমি বলি নাই, জিহাদের আব্বু আইসা কাপড় চেঞ্জ করে এই হলুদটা বড়া শুরু করছে, হাত পা না দিয়ে। আমি বলছি কেন তুমি এরকম করো, আমাকে একটু সময় দাও, এটা তো পচা যাবে না, এটা থাকলে। আমি একটু বাইরে থেকে আসছি, আমি একটু রেস্ট নিচ্ছি, আমি রান্নাবান্না করে গেছি, এখন তুমি আসছো, তোমার সেবা যত্ন করবো, এটা কালকে বড়ি না। ওই বলছে আমার অশান্তি লাগে, এগুলো ঠিক জায়গায় জিনিসটা না থাকলে